কথা বলতে দে। আমি নিজে অভিযান পরিচালনা করছিলাম, আজকে করেছি, কালকে আবার এখানে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি 5 বারের উপরে জানিয়েছিলাম কি করেছিল। সাবেক ভিসি স্যার যখন ছিল 2022 সালে 2 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ভূমি নামানো হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। তারপরে আমরা 5 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে সাবেক ভিসির কাছে 11 দফা প্রকাশ করা হয়। তারপরেও সাবেক আখতারুজ্জামান ভিসি কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। সে আওয়ামী লীগের দোষর ছিল, আওয়ামী লীগের দালাল ছিল, সেই পদক্ষেপ কোনো নেয়নি, কারণ এটা তার বাপের রাস্তা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে রাস্তা যাবে, সেটা করো। দুঃখজনক ব্যাপার হচ্ছে স্যার, আমরা প্রোটেকশন দিচ্ছি। উনি আমাদের আন্দোলনের শিক্ষার্থী, আমাদের স্যারকে আমরা প্রোটেকশন দিব। উনি আমাদের, তোমরা যদি মনে করো যে তুমি আর আমি আলাদা পক্ষ, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে মার বেটা মার, চিৎকার সারা দিবি না, চিৎকার দিবি না। বলি স্যার, স্যার বলি, আপনি আমার সাথে আপনি আমার সাথে কথা বলছেন, এই হুঙ্কার জায়গাটা বহিরাগত করে আমি কথা বলি স্যার, স্যার একটু কথা বলি। আমাদের লোক স্যার, আপনারা চলেন ভাই কথা বলি। স্যার বলেন তো আমাদের লোক, আপনি বলেন, আপনি তো আমাদের লোক স্যার, আপনাকে বললেন স্যার, আপনি আমাদের লোক। যখন ভাই হত্যাকাণ্ডের শিকার হয়, আমরা এফআরএল থেকে ইনস্ট্যান্ট শিক্ষার্থী যাই, সেখানে যে আমরা তেমন করে পাই না। আমি সাথে সাথে প্রক্রিয়া টিমে ফোন দিছি, তারা যদি আমাদেরই হয়, ওরা গেছে 2 ঘন্টা পরে। আপনি বলেন, আপনারা কি এতদিন উত্থান দেখে নাই? আপনি কি প্রশ্ন করেন না স্যার? স্যার আপনি বলেন। স্যার একটা কথা বলি।